প্রতিটা বছর দেখো কত কোশ্চেন এসছে। 2022 সালে দেখো তুমি অবস্থাটা ভাবো, 8 মার্কস এসছে, 6 মার্কস এসছে, 2 মার্কস এসছে, 2 মার্কস এসছে, মানে অ্যাসিড খার লবণ থেকে তো প্রতি বছর কোশ্চেন আসছে। দেখো একটা বছরের স্কিপ নেই, এটাকে পড়তে হবে। খুব খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব ইজি চ্যাপ্টার, ঠিক আছে। টোটাল 12 মার্কসে কিছু বছরে এসছে, আগের বছরে টোটাল 3 মার্কস এসছে। তোমরা যারা 2026 সালে ANM GNM এর পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আমরা অলরেডি কিন্তু লাইফ সায়েন্সের গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো সেগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যদি ভিডিওটা না দেখে দেখেছো সেটা দেখে নেবে। এরপরে আমরা আজকে ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করব। তার সাথে পরের যে ভিডিওটা আসবে সেটাতে ম্যাথামেটিক্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং এগুলো নিয়ে পরে আমরা আলোচনা করে থাকবো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস জানিয়ে দিতে চলেছি যে আমাদের যে লক্ষ্যভেদ ব্যাচ, যেটা হচ্ছে তোমাদের ফ্রিতে চলে, ইউটিউবে সম্পূর্ণভাবে তোমরা ফ্রিতে পাবে। যারা পেড ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা তো ফ্রিতে পাচ্ছে, আর যারা ফ্রিতে পেড ব্যাচে নেই তারাও এটা পাবে। তো তার যে রুটিন, সেই রুটিনটা তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। মোটামুটি এই রুটিন অনুযায়ী তোমাদের এরপর থেকে ইউটিউবে ক্লাস হবে। কোনো দিন 2টো করে ক্লাস থাকছে, কোনো দিন 1টা করে ক্লাস থাকছে। তোমরা একটু দেখে নাও, মোটামুটি ধরে রাখতে পারো যে এরকম টাইপেরই একটা রুটিনে ক্লাস তোমরা পেতে চলেছো। যেমন রবিবার দিন ম্যাথামেটিক্স পাবে আর ইংলিশ পাবে, সোমবার দিন লাইফ সায়েন্স পাবে। কার পাবে? যেমন অর্ণব স্যারের হচ্ছে পাবে, সুকন্যা ম্যাডামের পাবে। এরপরে পাশে দেখো লেখা রয়েছে চ্যানেলের নেমটা লেখা রয়েছে। যেমন সাপোজ ধরো সোমবার দিন লাইফ সায়েন্সটা হবে আমাদের সিডিএর মেন চ্যানেলে, অর্থাৎ এই চ্যানেলটাতে ক্যারিয়ার দেশের একাডেমি যে মেন চ্যানেলটা। আবার তুমি দেখো রবিবার দিন যে ইংলিশ ক্লাসটা, সেটা তোমরা জানো যে সবাই সিডিএর নেক্সট পেপে হয়ে থাকে, সেটা সিডিএর নেক্সট পেপে হবে। আর তার সাথে ম্যাথামেটিক্স যে ক্লাসটা সেটা হচ্ছে সিডিএ জব এক্সপ্রেসে হয়ে থাকবে। আমাদের সিডিএ জব এক্সপ্রেস বলে একটা চ্যানেল আছে যেখানে প্রায় 20,000-এর উপর সাবস্ক্রাইবার আছে। তুমি নেক্সট পেপে প্রায় 32-33,000-এর উপর সাবস্ক্রাইবার আছে। তো সেই চ্যানেলগুলোকে ফলো করবে। এই 3টে চ্যানেলেই মেন ক্লাস হবে। একটা হচ্ছে সিডিএর যে মেন চ্যানেল, যেটা তোমরা ক্লাস দেখছো, একটা সিডিএ নেক্সট প্রেপ, আর একটা হচ্ছে তোমার সিডিএ জব এক্সপ্রেস। এই 3টে চ্যানেলেই তোমাদের মেন ক্লাস হবে। আর তার সাথে তোমার বাদবাকি যে কবে কি ক্লাস হবে, জিকের কবে ক্লাস আছে, লজিক্যাল রিজনিং, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ কবে কিসের ক্লাস আছে, কোন স্যার ক্লাস নেবে, কোন চ্যানেলে ক্লাস হবে, সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এরপর ডিরেক্ট আমরা চলে আসি যে তোমাদের কোন চ্যাপ্টার থেকে কত কি মার্কস এসেছিল সেই বিষয়ে একটু বলে দিই। সবচেয়ে প্রথমে আমরা ক্লাস 9 থেকে শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ 2021 সালে 2টো শিফটে পরীক্ষা হয়েছিল, 2022 সালেও 2টো শিফটে পরীক্ষা হয়েছিল। নতুন প্যাটার্ন চলে এসেছিল, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এর কোশ্চেন এসেছিল। আর 2023 সাল, 24 সাল, 25 সালে একটা শিফটে পরীক্ষা হয়েছিল। ক্লাস 9 এর মধ্যে পরিমাপ চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার, দেখো প্রতি বছরই যে চ্যাপ্টারটা থেকে কোশ্চেন পড়েছে, আগের বছরও কোশ্চেন পড়েছে, কিন্তু আমরা এটাকে অন্য চ্যাপ্টারের মধ্যেও ধরতে পারি বলে অন্য চ্যাপ্টারে ঢোকানো আছে। প্রতি বছর দেখো 2 থেকে 3 মার্কস বা 4 মার্কস পর্যন্ত এসছে। 2024 সালে 4 মার্কস এসেছিল এই চ্যাপ্টারটা থেকে। টোটাল এই কিছু বছরে 11 মার্কস টোটাল এসছে। বলগতি চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে কিচ্ছু বলার নেই। এই চ্যাপ্টারটা যদি তুমি বাদ দিয়ে দাও, তুমি 4-5 মার্কস হারিয়ে গেলে। প্রতিটা বছর দেখো কত কোশ্চেন এসছে। 2022 সালে দেখো তুমি অবস্থাটা ভাবো, 8 মার্কস এসছে, 6 মার্কস এসছে, 2 মার্কস এসছে, 2 মার্কস এসছে, মানে প্রচুর হিউজ তোমাদের কোশ্চেন এসছে। 2025 সালেও কোশ্চেন এসছে, একটা 2 মার্কসের কোশ্চেন এসছে, ক্যাটাগরি 2 এর কোশ্চেন এসেছিল। মানে প্রতি বছরই এই জায়গাটা থেকে কোশ্চেন এসে থাকে, এটাকে বাদ দিলে আমাদের চলবে না। খুব খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তরল ও বায়ুর চাপ থেকে 2025 সালে আগের বছর একটা কোশ্চেন এসেছিল, তার আগে কিন্তু কোনো প্রকার কোনো কোশ্চেন আসেনি। তুমি যদি চাও তো এটাকে বাদ দিতে পারো। আর যে কোশ্চেনটা এসেছিল একদম বেসিক লেভেলের কোশ্চেন এসেছিল, একক বা মাত্রা কিছু একটা কোশ্চেন এসেছিল, বেসিক লেভেলের কোশ্চেন, যেটা আমরা পরিমাপ চ্যাপ্টারও পড়ে থাকি। আর্কিমিডিসের নীতির থেকে দেখো 2022 সালে কোশ্চেন এসেছিল, আর 2021 সালে একবার কোশ্চেন এসেছিল। তারপর থেকে জবের থেকে শিফটের পরীক্ষাগুলো উঠে গেছে, মানে একটা শিফটেই পরীক্ষা হচ্ছে, তারপর থেকে কোনোদিনও কিন্তু সেইভাবে কোশ্চেন আসেনি। আর্কিমিডিসের নীতি বলো, পৃষ্ঠটান বলো, সান্দ্রতা বলো, বার্ননীর নীতি বলো বা স্থিতিস্থাপকতা বলো, এগুলোর থেকে সেইভাবে কোশ্চেন আসেনি। তবুও এগুলোর থেকে শুধুমাত্র তোমরা এমসিকিউ প্র্যাকটিস করে রাখতে পারো, যেটা আমরা আমাদের চ্যানেলে, আমি যখন তোমাদেরকে ক্লাস করাবো, এই যে এই রুটিন মাফিক যখন তোমাদেরকে আমি ক্লাস করাবো, সেই ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে সবগুলো করিয়ে দেবো, চিন্তার কিছু নেই, বিন্দাস থাকো। এই চ্যাপ্টার, এই পুরো পোর্শনটা, অনেকের ভয় লাগে, এই পুরো পোর্শনটাকে আমরা করিয়ে দেবো। পরমাণুর গঠন হচ্ছে এমন একটা সুন্দর একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে প্রতিটা বছর কোশ্চেন এসে থাকে। দেখো প্রতিটা বছর কোশ্চেন এসেছে, টোটাল 7 মার্কস এসেছে, আগের বছরে 2 মার্কস এসেছিল, ক্যাটাগরি 2 এর একটা কোশ্চেন এসেছিল। মৌলের ধারণার থেকেও প্রায় বছর কোশ্চেন চলে আসে। মৌলের ধারণা আমাদেরকে পড়তে হবে, যদি মৌলের ধারণা না পড়তে পারি আমরা গ্যাস পড়তে পারবো না, আমরা রাসায়নিক গণনা পড়তে পারবো না, মাল্টিপল চ্যাপ্টারগুলো আমি পড়তে পারবো না। তার জন্য মৌলের ধারণা আমাদেরকে অবশ্যই পড়তে হবে, ভালো চ্যাপ্টার। দ্রবণ থেকে তো প্রতি বছরই কোশ্চেন আসে, কিন্তু বিগত 2 বছর কোশ্চেন আসেনি, কিন্তু প্রতিটা বছর কোশ্চেন আসে, আর সেম প্যাটার্নে কোশ্চেনটা আসে। ওই দুটো সূত্র দিয়ে থাকে, ওই দুটো সূত্রের মধ্যেই কোশ্চেন আসে। তো এইটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে, বাদ দিলে চলবে না। অ্যাসিড খার লবণ থেকে তো প্রতি বছর কোশ্চেন আসছে। দেখো একটা বছরের স্কিপ নেই, এটাকে পড়তে হবে। মিশ্রণের উপাদানের পৃথকীকরণ পড়ার দরকার নেই, জল পড়ার দরকার নেই। যদিও জল থেকে এক বছর একটা কোশ্চেন এসেছিল, কিন্তু সেটাকে আমরা অ্যাসিড খার লবণের মধ্যেও ঢুকিয়ে দিতে পারি, ওখানেও আমরা পড়বো, ঠিক আছে। আচ্ছা, কার্যক্ষমতা শক্তি খুব খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব ইজি চ্যাপ্টার, ঠিক আছে। টোটাল 12 মার্কসে কিছু বছরে এসছে, আগের বছরে টোটাল 3 মার্কস এসছে, ক্যাটাগরি 1 এর একটা, ক্যাটাগরি 2 এর একটা, মানে টোটাল 3 মার্কস এসছে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে, এটাকে পড়তেই হবে। তাপ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমি এগুলো সব পড়িয়েছি। তোমরা পেড ব্যাচে যারা স্টুডেন্টস, খুব সুন্দর করে পড়েছি। এক একটা চ্যাপ্টারের জন্য আমি 5টা-6টা করে লেকচার দিয়েছি, এখনও প্র্যাকটিস করিয়ে যাচ্ছি কন্টিনিউয়াসলি। যত বই আছে সব বইকে প্র্যাকটিস করাচ্ছি। এগুলো বাদ দিলে চলবে না, শব্দকে বাদ দিলে চলবে না, এগুলো আমরা সব পড়েছি, এগুলো কিচ্ছু বাদ দেওয়া চলবে না এই সেকশনটাতে, ঠিক আছে। হয়ে গেল ক্লাস
ক্লাস 9, এবারে চলে আসি ক্লাস 10-এ। ক্লাস 10-এর মধ্যে দেখো ভৌত বিজ্ঞান ও পরিবেশ থেকে 2023 সালে একটা কোশ্চেন চলে এসেছে, তারপরেও কোনো কোশ্চেন আসেনি, আগেও কোনো কোশ্চেন আসেনি। বেসিক কিছু জিনিস আছে, বিভিন্ন লেয়ারগুলো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এগুলোকে ভালো করে একটু পড়ে নিতে হবে, ব্যাস তাহলে হয়ে যাবে। আর কি কোশ্চেন পড়েছিল এটার থেকে মেনলি বলতে পারো যে জ্বালানি গ্যাসের বা তাপন মূল্যের ওই সেকশনটার থেকে পড়েছিল কোশ্চেন, ওই জায়গাটা আমরা একটু পড়ে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। শক্তির যথাযথ ব্যবহার ওই একই সেকশনের মধ্যেই পড়ে বলতে গেলে। গ্যাসের আচরণ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রায় বছরই কোশ্চেন দেখো এসছে, এটা ছাড়া চলবে না। তাপীয় প্রসারণ, ওই যে তাপ ক্লাস 9-এর একটা তাপ পড়েছিলাম, আর এটা তাপীয় প্রসারণটা, অর্থাৎ L2 = L1 × 1 + আলফা ডেল্টা টি, যেটা বা বিটা ডেল্টা টি, ওই যে ওই সেকশনটাতে, এই সেকশনের থেকে এক বছরই কোশ্চেন এসেছিল, সেইভাবে আসেনি। তোমরা চাইলে পড়তে পারো, স্কিপ করতে পারো, সেটা তোমার ইচ্ছে। আলো চ্যাপ্টার থেকে কিন্তু প্রায়শই কোশ্চেন আসে, টোটাল 12 মার্কস এসছে। আগের বছরও 2টো কোশ্চেন 2 মার্কস এসেছিল। দেখো তার আগেও প্রতি বছর 2 থেকে 3 মার্কসের মতন কোশ্চেন এসে থেকেছে। আলোকে আমাদের বাদ দিলে চলবে না, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আলোক তরঙ্গ থেকে আগের বছর চলে এসেছিল, আলোক তরঙ্গটা আলোর মধ্যেই পড়িয়ে দেওয়া হয় যদিও, যেটা হচ্ছে এক্স রে, গামা রে, ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে যেগুলোকে বলে, বা ইনফ্রারেড রে, অবলোহিত রশ্মি, গামা রে, আরে এইসব যেই সেকশনটা রয়েছে, যে তোমার কম্পাঙ্ক বা প্রতিসরাঙ্কর, এই সেকশনটাতে একটু কোশ্চেন পড়ে থাকে, যে কার কম্পাঙ্ক বেশি, আরে ওই কোশ্চেনগুলো পড়ে থাকে, ওইটার থেকে কোশ্চেন আসবে। চলতরিৎ থেকে আগের বছর কোশ্চেন চলে এসেছে। এই জায়গাটা সবার জন্য খুবই একটা টাফ একটা সেকশন, চিন্তার কিছু নেই। আমি ইউটিউবে এইটাকে আরেকবার রিভিশন করিয়ে দেবো, চলতরিৎ থেকে, চিন্তার কোনো কিছু নেই। এই আমি যেটা পড়িয়ে দেবো তার বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, একটু মন দিয়ে পড়ে নেবে চলতরিৎতে তখন, তাহলে সব কোশ্চেন পারবে। কারণ আগের বছর 2024 সালে টোটাল 3 আর এদিকে 2 5 মার্কস এসেছিল, আগের বছরও 2 মার্কস এসেছে, প্রতি বছরই মার্কস এসে থাকে, তার জন্য এটাকে স্কিপ করা চলবে না, ঠিক আছে। পরমাণু নিউক্লিয়াস তেজস্ক্রিয়তা, অর্থাৎ যেটা আমাদের পরমাণু নিউক্লিয়াসটা, সেই সেকশনটার থেকে দেখো আমাদের 4 মার্কস টোটাল এসেছে। 2024 সালে কিন্তু 2 মার্কস চলে এসেছিল, এটাকে স্কিপ করা চলবে না। সরি, 2টা কোশ্চেন চলে এসেছিল, ওটা টোটাল হচ্ছে 4 মার্কস চলে এসেছিল, এটাকে স্কিপ করা চলবে না। পর্যায় সারণী আমাদেরকে পড়তে হচ্ছে, কিচ্ছু করার নেই। পর্যায় সারণীতে একদম কমন চ্যাপ্টার, পরমাণুর গঠন, পর্যায় সারণী, আয়নীয় সমযোজী বন্ধন, অর্থাৎ কোঅর্ডিনেশন, মানে যেটা বন্ডগুলো আছে, আমাদের কেমিক্যাল বন্ডিং যে চ্যাপ্টারটা রয়েছে, এগুলোকে কিচ্ছুকে স্কিপ করা চলবে না। এই 3টে জায়গাকে কিচ্ছু স্কিপ করা চলবে না, এই 3টে জায়গার থেকে প্রচুর কোশ্চেন পড়ে থাকে। তড়িৎ প্রবাহের রাসায়নিক বিক্রিয়াটা তুমি চাইলে স্কিপ করতে পারো, যদি 2024 সালে একটা কোশ্চেন দিয়েছিল, চাইলে স্কিপ করতে পারো। খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, আর একটু টাফ লাগে, কারণ এইটার থেকে প্রচুর কোশ্চেন মুখস্থ করতে হয়, মানে যেটা ইনঅর্গানিক কেমিস্ট্রি আমরা বলে থাকি, তোমার পরীক্ষাগারে অজৈব রসায়ন যেটাকে বলে থাকছি আর কি। তো সেখান থেকে প্রতিটা বছর দেখো, আগের বছরে 3টে কোশ্চেন দিয়ে দিয়েছিল, আর এবছরও বিশ্বাস 3-4টা কোশ্চেন এই সেকশনটার থেকে আসবে। তার জন্য অজৈব রসায়নকে আমরা যদি স্কিপ করে দিই, আমরা পুরো একদম তলিয়ে যাব। এইটা একটু টাফ জায়গা, একটু মুখস্থ করতে হয় এই সেকশনটাকে, কিন্তু আমাদের স্কিপ করা চলবে না। যতগুলো কোশ্চেন করিয়ে দেবো তার বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, এইটুকু তোমরা মাথায় রাখো। এটা থিওরি পড়ো না পড়ো কোনো কিছু ম্যাটার করে না, থিওরি পড়তে গেলে অনেক লেন্দি জিনিস। আমরা যতগুলো কোশ্চেন করিয়ে দেবো সেই কোশ্চেনগুলোকে মুখস্থ করে চলে যাবে, ব্যাস এইখান থেকে যতগুলো কোশ্চেন আসবে তোমরা পেরে যাবে। ধাতুবিদ্যার থেকে আগের বছর দেখো টোটাল 3 মার্কস চলে এসেছিল। ধাতুবিদ্যার থেকে তার আগে কিন্তু কোনোদিনও জীবনে কোশ্চেন আসেনি, দেখো ধাতুবিদ্যার থেকে তার আগে কোনোদিনও কোশ্চেন আসেনি, আগের বছরই চলে এসেছিল। তার জন্য এইটাকে আমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। দেখবে আশিস স্যার তোমাদেরকে ধাতুবিদ্যাটা খুব সুন্দর করে পড়িয়েছে। জৈব রসায়ন থেকে 2024 সালে 2টা কোশ্চেন এসেছিল, আর এইখানে দেখো একটা লেখা আছে, আর এইখানেও দেখো 1 লেখা আছে। এটা কেন করা হয়েছে? কারণ এখানে একটা কোশ্চেন ছিল যে প্রাকৃতিক গ্যাসের উপাদান কি, বুঝতে পারছো, মূল উপাদান কি বা এরকম টাইপের একটা কিছু কোশ্চেন ছিল, যেটা দুটোর মধ্যে তুমি ফেলতে পারো, ঠিক আছে। তার জন্যই এটাকে দুদিকেই ফেলা আছে। আগের বছর জৈব রসায়ন থেকে কোনো কোশ্চেন আসেনি, কিন্তু 2024 সালে জৈব রসায়ন থেকে 2টো কোশ্চেন দিয়ে দিয়েছিল। জৈব রসায়নটাকে আমাদেরকে একটু টাচ দিয়ে মোটামুটি একটা আইডিয়া নিয়ে পড়ে যেতে হবে, বিশাল কিছু টাফ কোশ্চেন আসে না, বেসিকের মধ্যেই কোশ্চেন আসে, তার জন্য এটাকে আমাদেরকে পড়ে যেতে হবে। এই ছিল তোমাদের পুরো ফিজিক্যাল সায়েন্সের জিস্ট, যে কী কী আমাদেরকে পড়তে হবে। তোমাদের লক্ষ্যভেদ ব্যাচের যে রুটিন, সেই রুটিন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এই রুটিনটা ফলো করে পরে এরপর থেকে ইউটিউবে ক্লাসগুলো হবে, পেড ব্যাচের যেমন ক্লাস চলছে সেরকমভাবে চলবে। ইউটিউবে এই ক্লাসগুলো এক্সট্রা তোমরা আরও পেতে চলেছো, ঠিক আছে। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। তোমাদের এই ভিডিওটা বাকি সকলের সাথে একটু শেয়ার করে দাও, আর এই রুটিনটা কিন্তু অবশ্যই তাদের সাথে শেয়ার করবে, যারা যারা পেড ব্যাচ নিতে পারেনি তারা যাতে এইখান থেকে ক্লাস করে নেয়। আমরা পুরো জিনিসটাকে তোমাদেরকে কভার করে দেবো, প্রচুর প্র্যাকটিস করবো, চিন্তার কিছু নেই। চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।